পশ্চিমবঙ্গ সহ ভারতের 12টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে একযোগে চলছে ভোটার তালিকার স্পেশাল ইন্টেনসিভ রিভিশন এসআইআর বা নিবিড় নিরীক্ষণ প্রক্রিয়া। পশ্চিমবঙ্গ রাজ্যে গত 4 ডিসেম্বর প্রথম দফার খসড়া তালিকা প্রকাশ করার কথা থাকলেও তা পিছিয়ে 16 তারিখ করা হয়। নির্ধারিত তারিখেই সকাল থেকে প্রকাশ পায় বহুচর্চিত এই খসড়া ভোটার তালিকা। এতে রাজ্যে মোট ভোটারের সংখ্যা 7,16,631 জন। তবে এই তালিকা থেকে 1,66,00,000 ভোটারকে সন্দেহের চোখে দেখছে নির্বাচন কমিশন। খসড়া তালিকায় 2024 সালের তালিকা থেকে বাদ পড়েছেন 58,20,898 জন। কমিশনের দাবি, বাদ যাওয়া নামগুলোর মধ্যে প্রায় 25 লাখ মৃত ভোটার, 12,01,000 ভোটার তালিকায় ফর্ম পূরণ করেননি অথবা তাদের পাওয়া যায়নি কিংবা নিখোঁজ। প্রায় 20 লাখ ভোটারের ঠিকানা পরিবর্তন করেছেন এবং 2 লাখ ভুয়া ভোটার রয়েছে। এখন বড় প্রশ্ন, প্রায় 59 লাখ বাদ দেওয়ার পরও কেন 1,66,00,000 ভোটারকে সন্দেহজনক হিসেবে দেখছেন? এর ব্যাখ্যা দিতে গিয়ে কমিশন জানিয়েছে, এই সংখ্যক ভোটার 2002 সালের সর্বশেষ এসআইআর তালিকার সঙ্গে নিজেদের বাবা মা পূর্বপুরুষদের নামের লিঙ্ক করতে পারেননি। এছাড়াও ফর্ম পূরণে ভুল কিংবা অন্য কোনো ধরনের অসঙ্গতি রয়েছে বলেও জানায় কমিশন। এদিকে রাজ্য নির্বাচন কমিশনের সামনে এদিনও একইভাবে প্রতিবাদে সামিল হতে দেখা যায় কমিশনের নির্দেশে ভোটার তালিকা সংশোধনের কাজে যুক্ত বুথ লেভেল অফিসার বা বিএলওদের। তাদের অভিযোগ, কমিশন তাড়াহুড়া করতে গিয়ে তালিকায় একাধিক ভুল করছে। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে আগামী বছর 14 ফেব্রুয়ারি। ভোটাররা ভোট দেবে, এতে ভোটার লিস্টে নাম তুলতে হবে। যদি ওদের নাম না থাকে, আমরা বলবো আপনারা ঐক্যবদ্ধ হন, প্রয়োজনে কোর্টে যাব, কিন্তু কারুর ভোটের অধিকার কেড়ে নিতে দেব না। মুখ্যমন্ত্রীর কথায় যারা বিশ্বাস করে সেই সময় সিএর ফর্ম ফিল আপ করেননি, তাদের নাম যদি এসআইআর থেকে বাদ যায়, এর দায়টা কি মুখ্যমন্ত্রী নেবেন? মমতা বন্দ্যোপাধ্যায় নেবেন কি? নাকি মমতা বন্দ্যোপাধ্যায় এমন কোনো ব্যবস্থা করবেন যার মাধ্যমে এসআইআরে তাদের নাম উঠে যাবে? দায়িত্ব তো তাকে নিতে হবে, ছাড়া হবে না। আগামী বছরই পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন। রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস এই ভোটার তালিকা সংশোধনকে বিজেপির রাজনৈতিক চক্রান্ত বলে অভিযোগ করলেও বিজেপি সেই অভিযোগ উড়িয়ে দিয়েছে। বিহারেও একইভাবে এবার ভোটার তালিকার নিবিড় সংশোধন করতে গিয়ে প্রায় 62 লাখ নাম তালিকা থেকে বাদ পড়ে। এরপরই রাজ্যটিতে বিধানসভা ভোট হয় এবং বিজেপি অতীতের রেকর্ড ভাঙা ব্যবধানে আসন লাভ করে এবং রাজ্যটিতে নীতিশ কুমারের সঙ্গে জোট সরকার গড়ে ক্ষমতায় বসে। সুব্রত আচার্য, সময় সংবাদ, ভারত।